আজ এখন থেকে আমাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো। এখানে কিন্তু বারবার আমরা বলেছি এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের, আইনের দোহাই দিয়ে দয়া করে হয়রানি করবেন না। যারা আন্দোলন করেছে প্রত্যেকে সাধারণ শিক্ষার্থী, আপনারা ইনকোয়ারির নামে অথবা আন্দোলনকে একটা যৌক্তিক দাবিকে আপনারা বিপথে নেওয়ার জন্য সাধারণ ছাত্রছাত্রীদেরকে হয়রানি করবেন না। আজ এখন থেকে আমাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো। যেহেতু রাষ্ট্রপক্ষের প্রতি আমরা সম্মান জানিয়েছি, আমাদের পূর্ব ঘোষিত তিতুমির ক্লোজ ডাউন কর্মসূচিটিও স্থগিত ঘোষণা করা হলো। আমি আবারও বলছি, যেহেতু রাষ্ট্রের সাথে আমাদের আলোচনা চলছে, রাষ্ট্রপক্ষের সাথে আলোচনা চলছে, আমরা ক্লাস পরীক্ষা এই সিদ্ধান্ত থেকে আমরা স্থগিত উঠিয়ে নিলাম। ক্লাস পরীক্ষা আগের মতো করেই চলতে পারে। ২৭ বছরের দীর্ঘ একটি আন্দোলন সামান্য একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আসলে বিঘ্নিত হতে পারে না। তবে আমরা এটাকে প্রশ্রয় দিচ্ছি না এবং আগামী দিনে যখন আমরা রাজপথে থাকব, আমরা সুশৃঙ্খল অবস্থানে থাকার চেষ্টা করব এবং আমরা জানি আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষ সহৃদয়বান, তারা এটিকে সাধারণভাবে দেখবেন। মন্ত্রণালয়ে যে আপনারা বসেছেন, আপনারা কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে, আপনাদের সপক্ষে আপনারা কি কি যুক্তি সেখানে উপস্থাপন করেছেন, সেই যুক্তির প্রেক্ষিতে ওনারা কি জবাব দিয়েছেন একটু আমাদেরকে জানান। সবচাইতে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, ঢাকার উত্তরে একই সাথে এমন একটি বিশ্ববিদ্যালয় নেই যেখানে সবাই পড়াশোনা করতে পারবে একই সাথে। ঢাকার দক্ষিণে যদি লক্ষ্য করি, দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে। গঠন কাঠামোর দিক থেকে তিতুমিরকে শুধু সংস্কার করলে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা যায় এবং এর চেয়েও কম জায়গা নিয়ে আমরা দেখেছি সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে এবং আমাদের পরিবহন সেবা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের অবস্থান থেকে শুরু করে আমরা দক্ষিণ এশিয়ার সবচেয়ে সচল একটি কলেজে এখন রয়েছে। এটা বিশ্ববিদ্যালয় তারা করার পক্ষে যৌক্তিকতা যখন চেয়েছেন আমরা এগুলো উত্থাপন করেছি। তারা বার্তা দিয়েছে আমাদেরকে, এটি সম্ভব, অসম্ভব বলে আসলে কিছুই নেই। যদি তিতুমিরের শিক্ষার্থীরা চায় এবং তাদের কমিটি এসে যখন পর্যবেক্ষণ করবে, তারা যদি দেখে যে স্বচক্ষে দেখার পর যদি মনে হয় বিশ্ববিদ্যালয় করার মতো আসলেই এটি যৌক্তিক, তাহলে তারা বিশ্ববিদ্যালয়ে পথে হাঁটবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত থাকতে আপনাদের কি কি সমস্যা এবং সংকট আপনারা ফিল করছেন? এটার আমরা যদি যৌক্তিকতার দিকে লক্ষ্য করি, আমরা আসলে তীর ছুঁড়ে দিতে চাচ্ছি না। এখন পর্যন্ত আমরা ঢাবির অধিভুক্ত 7টি কলেজের ভিতর একটি। ঢাবির যে প্রহসন, বিভিন্ন সময়ের বিভিন্ন প্রহসন, সেটি আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আমরা শুধু একটা বিষয়ে উল্লেখ করে দিতে চাই, আমাদের যে ফলাফল বিভ্রাট, এই ফলাফল বিভ্রাটের পিছনে সবচাইতে বড় হাত হচ্ছে ঢাবির প্রশাসনের। মিটিংয়ে গতকালকে আমাদেরকে জানিয়ে দেওয়া ছিল মাননীয় প্রধান উপদেষ্টা থেকে আমাদের এখানে বার্তা দেবেন এবং বার্তাটি পৌঁছে দিয়েছেন আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম এবং বিশেষ শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম। আপনাদের ক্যাম্পাসে সকালবেলা দেখলাম ব্যাপক পুলিশের উপস্থিতি, এটাকে কিভাবে দেখছেন? এটা হচ্ছে পুলিশ আমাদের রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা তাদেরকে রেসপেক্ট করি, তবে রেসপেক্টের জায়গা থেকে এটাই বলবো যে আপনারা জায়গাটা ধরে রাখবেন। এটি একটি ক্যাম্পাস, ছাত্রছাত্রীরা আপনাদেরকে যেন ভয় পেয়ে আপনাদের বিপক্ষে চলে না যায় এবং আগামী দিনে তাদের প্রতি অনুরোধ রইল, আজকে যেমন সকাল থেকে দেখেছি সাজোয়া যে জল কামানের গাড়িটি নিয়ে আপনারা ক্যাম্পাসে ঘুরেছেন, এটি যদি সামনে থেকে যায় আসলে সাধারণ ছাত্রছাত্রীরা আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নাও নিতে পারে। আপনারা ছাড়া তো আরো 6টি কলেজ আছে, গুঞ্জন রয়েছে যে তারাও এমন দাবি করতে পারে যদি আপনাদেরকে বিশ্ববিদ্যালয় দেওয়া হয়, সেই বিষয়ে আপনাদের কি মতামত? এটি হচ্ছে সরাসরি রাষ্ট্রের হাতে। রাষ্ট্র যদি চায় তারা বিশ্ববিদ্যালয় দেবে, আমাদের কোনো বাধা নেই। তবে
আমাদের যৌক্তিকতার দিক থেকে 27 বছর আগের এই আন্দোলন এখন হঠাৎ করে এটি জন্ম নেয়নি, তাদের আন্দোলনটা হঠাৎ করে জন্ম নিয়েছে এবং আমরা আমাদের রাস্তা ক্লিয়ার করে দিয়েছি। তারা বারবার উল্লেখ করেছে 7টি কলেজ একসাথে, আমরা 7টি কলেজ নয়, তারা আজ থেকে যেন বলা শুরু করে দেয় 6টি কলেজ তাদের সাথে রয়েছে। আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে নই, তিতুমির এককভাবে বিশ্ববিদ্যালয় দাবি করছে। অনেকে বলছে গত 17 বছর আপনারা এই দাবি কেন করলেন? 17 বছর নয়, এটি 27 বছর। 1997 থেকে আমাদের দাবি। আওয়ামী লীগ সরকারের আমলেও যদি আপনারা দেখেন, সেই সময় আমাদের আন্দোলন চলমান ছিল এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা সেই সময় আন্দোলন নিয়ে যখন মাঠে নামে তারা কিন্তু আহত হয়েছে এবং ফুটেজ রয়েছে, প্রমাণ রয়েছে এবং ঝটিকাভাবেও আমরা অবস্থান নিয়েছিলাম। এভাবে এই অবস্থান এটি প্রথম নয়, এটি চলমান ছিল 4, 7, 9, 14, 17 এবং এটা হচ্ছে 2024।